নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। শনিবার রাজধানী আগরতলা 4 দফায় দাবি নিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। সম্প্রতি কাঞ্চনপুর কাশিরামপুর গ্রামে ঘটা ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত হয় এই বিক্ষোভ মিছিল। তাদের দাবিগুলির মধ্যে ছিল কাশিরামপুরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, অবিলম্বে পুনর্বাসন দেওয়া সহ অন্যান্য। এদিন আমরা বাঙালি কর্মী সমর্থকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আমাদের বিক্ষোভ মিছিল আপনারা জানেন, সম্প্রতি কাঞ্চনপুরে যে ঘটনাটা ঘটছে, কাশিরামপুরে বাঙালিদের বাড়িঘরের উপর রিয়াং শরণার্থীর দ্বারা আক্রমণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তারপর সম্পত্তি লুট, এই যে ঘটনাটা অমানবিক ঘটনা, 96 জন এবারনি। এই জন্য বর্তমানে এরা পাশে যে টিএসআর ক্যাম্প, এই টিএসআর ক্যাম্পে আশ্রিত অবস্থায় আছে। এই যে ঘটনাটা যাদের চক্রান্তে হয়েছে, যাদের মদতে হয়েছে, এলাকার মানুষ জানে, প্রশাসনও জানে, কিন্তু আজ অবধি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, গ্রেপ্তার করেনি, এমনকি একটা জিজ্ঞাসাবাদ যে করা তাও করেনি। অন্যদিকে যারা শরণার্থী, যারা এই ঘটনায় যারা উদ্বস্ত হয়েছে নতুনভাবে, তাদের বাঁচার জন্য, থাকার জন্যে কোনো উপায় নেই। এই ক্যাম্পগুলিতে এরা কোনো মতে 96 জন 3টা ঘর, ছোটো ছোটো ঘরের মধ্যে কোনোভাবে আছে, খাওয়ার ব্যবস্থা নেই, পরনে কাপড় নেই, এক কাপড়ে এরা ঘর থেকে বেরিয়ে যায়। এই অমানবিক ঘটনা আজ পর্যন্ত প্রশাসনের তরফে যেটা করা উচিত, এরকম কোনো কিছু তারা করে নাই। যারা ঘটনায় যুক্ত অপরাধী তাদের তো গ্রেপ্তার করেনি, জিজ্ঞাসাবাদ করেনি, যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করেনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার কি বলবো, এই যে টিএসআর পুলিশ কাছাকাছি ক্যাম্প থেকে রক্ষা করতে পারেনি, তাহলে তাদের এখানে থেকে লাভ কি? স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনা আজ পর্যন্ত উনি গিয়ে এক নজর দেখার সময় হয়ে উঠিনি ওনার। যারা দোষী তাদের গ্রেপ্তার এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে, পূর্ণ নিরাপত্তা দিয়ে তাদের নিজেদের বাড়ি ঘরের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক অনতিবিলম্বে। বেহালদশা মধুপুর শাখা ডাকঘরের সংস্কারের নেই কোনো উদ্যোগ। টিনের ছাউনি থেকে শুরু করে ডাকঘরের দেওয়ালে ধরেছে ফাটল। বৃষ্টি এলেই জলমগ্ন হয়ে পড়ে ডাকঘরের ভেতর। এ সমস্যা নিয়ে বহুবার ডাককর্মীরা দ্বারস্থ হয়েছিল এলাকার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানের নিকট, কিন্তু সমস্যার সমাধানে এগিয়ে আসেনি কেউ। আমার ঘরের সমস্যা ছিল 1 বছর ধরে। ঘরের ভিতর টিনের চাল সম্পূর্ণ নিয়ে গেছে। তখন আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে, অনেক করার পরে ওনারা বললো যে না, এইভাবেই থাকতে হবে। তখন আমার তো অসুবিধা বা রিস্ক, তীর ঘরের এবং মাটির কোঠা, জলের, কারণ যে কোনো সময় ভাঙা পড়তে পারে, জল জমে যায়। তখন টিন নিয়ে গেছে। তখন আমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ, সচিবের সঙ্গে যোগাযোগ করছি। ওনারা বললো আমাদের এই সব কাজ না। তখন আমি কথা বলতে বললাম যে এসডিওর সঙ্গে বা ডিএমের সঙ্গে। তখন আমার সামনে কথা বললো পরে যে উনি ওখান থেকে বললো না, এটা প্রধানেরই কাজ। তখন ওনারা আর কিছু বললো না, বলে না আমাদের এখান থেকে হবে না, এরকম। আচ্ছা দেখছি, কথা বাস রয়ে গেল। তখন আমি এমএলএর সঙ্গে আবার যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে উনি বললো প্রথম যে আমাদের কাজ না। তারপরে আমি যখন বুঝিয়ে বললাম তখন বললো ঠিক আছে, আমি দেখছি। আমি ওই অপেক্ষা করার পরে তখন আমি পঞ্চায়েতে কারণ আমি বুঝতে পারি না, ভিতরে ঢুকতে পারি না, তখন আমি রিস্টার্ট করে আমার যা বক্তব্য ওইটা আমি করে লিখে পঞ্চায়েতে আমি লেটার দিছি এবং আমার অথরিটি যে ডিপার্টমেন্ট আছে ইন্সপেক্টর, ওনাকে আমি দিছি। ওনার দেওয়ার পরে ওনাদেরকে আমি লেটার দেওয়ার পর তো আমি বসে আছি কষ্ট করে। এই ঝড় বৃষ্টি, যেমন কিছুদিন আগে খুব ঝড় তুফানে আবার নিয়ে গেল পিছনে চাল টাল, তখন ঘরে ঢোকার মতো বুদ্ধি নেই। টিনের চাল টাল একদম উড়ে নিয়ে গেছে, ঘরে জল জমে যায়, গন্ধ, ঢুকতেই পারি না। এসে দেখি আমাদের রবি এবং বৌদ্ধ পূর্ণির বন্ধ ছিল।
ওই দিনেই যাওয়ার পরেও যে আসলে ইন্সপেক্টর ওনাকে পাই নাই, শুক্রবারে উনি আসেন শুক্র, তার জন্য আমি শুক্রবারে গেছি। যাওয়ার পরে ওনাকে আমি লিখিত দিচ্ছি যে এই পরিস্থিতি, আবার আমি তাকে দিছি এখন আবার এই পরিস্থিতি। তখন উনি কি করলো, আমাকে দিল যে আপাতত এই আমাদের যে স্টাফ ওনার বাড়িতে করো, হ্যাঁ অর্ডারে। আর তারপরে আমি আবার দেখছি পঞ্চায়েতকে দিচ্ছি, আবার এসডিওকে আমি দিলাম। তারপরে কি করে দেখা যাক, এখন আপাতত এখানেই করো। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। টাকা পয়সা বিষয় না, শখের বসে চাকরি। আরএফএল ম্যাজিক টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। তুমি না আমার ফার্স্ট লাভ। আরএফএল পাওয়ার টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। আরএফএল ফ্যান্সি টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও। এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও, আমবাসাতে। মোবাইল 9436510191। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গারা
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइंस होके हम नाज है। इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মাধ্যমিক পরীক্ষায় একই সাথে উত্তীর্ণ হলো মা ও মেয়ে। ঘটনা বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীন পূর্ব লক্ষ্মীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। মা স্মৃতি বণিক এক্সটার্নাল হিসেবে এবং মেয়ে সাগরিকা বণিক রেগুলার পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসে। মেয়ে 238 এবং মা 255 নম্বর পেয়ে উত্তীর্ণ হয় মাধ্যমিক পরীক্ষা। জানা যায় মা মেয়ে আগামী দিনে একই সাথে একাদশ শ্রেণীতে পূর্ব লক্ষ্মীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হবে।
মা ও মেয়ের এই সাফল্যে গর্বিত গোটা পূর্ব লক্ষ্মীবিল গ্রাম। কত নম্বর পেয়েছেন? 255। আপনারা কি মামে? হ্যাঁ। মামে কি ক্যান্ডিডেট ছিলেন নাকি? আমি মেয়ে মানে রেগুলার, আমি স্টুডেন্ট। কোন ইয়ারে আপনি লাস্ট মানে পরীক্ষায় বসেছিলেন? 1996। আর টোটাল মার্ক কত আপনার এবং মেয়ের? আমার হচ্ছে 255, মেয়ের হচ্ছে 238। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন, আপনার কি কোনো টিউটর ছিল? না, আমি তো এক বই করে পড়তে গেছি। আপনার সংসার কিভাবে চলে? আমি চার দোকান করতাম। তো এখন এই যে পড়াশোনা করছেন, পরীক্ষা দিচ্ছেন, এর কি অনুভূতি? মানে আমি হঠাৎ করে পড়ার দিকে মনোযোগ, মানে কি কারণে? আমার আগে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা আর্থিক অবস্থা খারাপ অবস্থা, তখন পড়তে পারছি না। তারপরে আমি আমার আগে চেয়েছি যে সময় পরীক্ষা দিব তখন আমি পরীক্ষা দিব। আগেরই প্ল্যান? আগের মানে মানে মায়া বড় করতে করতে আইছি, মানে মায়া বড় মাধ্যমিক দিতে এলে তার লগে দিচ্ছি। আগামী দিন মানে পড়াশোনা করার ইচ্ছা আছে কি? পড়াশোনা করার ইচ্ছা, এবং আমার স্কুলের মাস্টাররাও খুব উৎসাহ দিচ্ছে আমার। কোন স্কুল থেকে মানে পরীক্ষা দিয়েছেন? পূর্ব লক্ষ্মীবিল স্কুলে। দিদিমণিরা সবাই মানে মানে তুমি বউ পরীক্ষা দেবো, কিছুতে না লজ্জা নাই, মানে কোনো লজ্জা নাই, পড়াশোনার লজ্জা নাই, মানে তারা আমার খুব উৎসাহ দেয়। হেডমাস্টারও খুব উৎসাহ দিচ্ছে, লক্ষ্মীবিলের হেডমাস্টার। এলাকাবাসীর স্বার্থে 4 দফা দাবিতে কল্যাণপুর থানায় ডেপুটেশন দিল TYF গিলাতলি অঞ্চল কমিটি। উপজাতি জনপদগুলিতে তীর, জুয়া, জান্ডিমুন্ডা, নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি প্রতিদিনই বেড়ে চলছে, আর এর ফলে বিপদে যাচ্ছে এলাকার যুব সমাজ। আর এইসব বন্ধের দাবিতে থানায় ডেপুটেশন দিল TYF। উপজাতি যুব ফেডারেশন গিলাতলি অঞ্চল কমিটির উদ্যোগে যে চিনি অঞ্চল এলাকাও যে তীর, জুয়া, নেশা এবং অসামাজিক কার্যকলাপ যে চলি দंमोन अबनि बिरुद्धे जों दिनै थानाव प्रतिनिधिमूलकभावे जों डेपुटेशन लिरनायनि बागै जों दिनै अ जायगायाव फाइलायगोन। दिनै 4 दफा दाबिनति जों दिनै अ जायगायाव डेपुटेशनाव जों मिलित दंनाय दिनै जे दाबि যদি সঠিকভাবে প্রশাসনিকভাবে অবনত যদি নাইয়া গাকাই আগামী দিনত চিনি TYF যে গিলাতলি অঞ্চল কমিটি চাইব বৃহত্তর আন্দোলন গড়ে। TYF গিলাতলি অঞ্চল কমিটির তারা যুব ফেডারেশন থেকে আমরা পুলিশের কাছে 4টি দাবি নিয়ে আসে, তারা ডেপুটেশন দিছে আমাদের কল্যাণপুর থানাতে। যুক্তি তাদের দাবিগুলি সবই যুক্তিযুক্ত এবং আমরা সবসময় করতেছি এই অ্যাকশনগুলি, এবং এখন আরো আমরা জোরদার করে করুন যে জুয়াতি, জান্ডিমুন্ডা যেটা গেমলিং চলছে এগুলির বিরুদ্ধে আমরা অ্যাকশন করুন। আগেও করতেছি, এখন আরো আমরা করুন, যেহেতু তারা আমরা কাছে সহযোগিতার জন্য আগে এসে আমরা আরো করব। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন, ফোকাস ত্রিপুরায় চোখ রাখুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর PC ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বাবা, এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর।
আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइंस होके हम नाज है। इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 24তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার কল্যাণপুর মোটর স্ট্যান্ড স্থিত শাখা অফিসের সামনে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয় এই দিবস। শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সিপিআইএম কল্যাণপুর অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী সহ
সংগঠনের নেতৃবৃন্দগণ। আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের আওয়াজ হবে দেশের সর্বনাশা যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করতে চাই। দিনের পর দিন শ্রমিকদের উপর যে আইন তারা প্রবর্তন করতে চাইছে, সেই আইনটাকে আমরা পুনরুদ্ধার করে শ্রমিক শ্রেণীর মানুষের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা সেটাকে সারা দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের শ্রমজীবী অংশের মানুষের দ্বারা একটা নতুন সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। সারা রাজ্যের সাথে শনিবার খোয়াই মহকুমাতেও পালন করা হলো ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 24তম প্রতিষ্ঠা দিবস। এদিন শহীদ বেদিতে মাল্যদান, পতাকা উত্তোলন এবং আলোচনা সভার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করে সংগঠনের কর্মী সমর্থকরা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমার সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সংগঠনের খোয়াই বিভাগীয় সভাপতি সহ অন্যান্যরা। এদিন মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করে। যতটুকু পারি আমরা আমাদের সংগঠনের যে মূল যে বক্তব্য, সিআইটিউর যে বক্তব্য, আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের যে বক্তব্য বা বাম গণতান্ত্রিক আন্দোলনের যে বক্তব্য, এটা মানুষ কাছে আমরা তুলে ধরতে পারি। আমরা চাই একতা, আমরা চাই উন্নয়ন, আমরা চাই সমস্ত মানুষ সে যাতে রোজগার করতে পারে, অর্থনৈতিক দিকে সে পিছিয়ে না থাকে, তার জন্য আমাদের এই কাজ আমরা করতে পারি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।